হাতে আঁকা একটা তসরের পাঞ্জাবি। তসরের পাঞ্জাবিটা আমি রেডিমেড কিনিনি। এটা বানিয়ে নিয়েছি তসরের যে থান পাওয়া যায়, যেটা থেকে আমি কাপড় বানাই, সেটা থেকেই কেটে টেলারকে দিয়ে বানিয়ে নিয়েছি পাঞ্জাবিটা। এক্ষেত্রে শুধু যারা আমার কাছে অর্ডার দেয় তাদের কাছ থেকে আমি সাইজটা চেয়ে নিই, কী সাইজের পাঞ্জাবিটা বানাবো, সেই সাইজ অনুযায়ী আমি বানিয়ে দিই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আমার ছবিতে বা যারা অর্ডার দিতে চায় তারা জিজ্ঞাসা করে যে আমাকে পাঞ্জাবিটা তারা কি পাঠাবে? তার মধ্যে কি আমি করে দেবো নাকি পুরোটাই হবে? আমি পুরোটাই করে দিই। পাঠালে বরং অসুবিধে। তবে কিছু, কিছু ক্ষেত্রে এমন হয়েছে যাদের মাপ হয়তো এতটাই অন্যরকম যেটার ক্ষেত্রে আমি বানাতে পারবো না। তো সেক্ষেত্রে খুব বেশি বড় মাপের হলে সেটা আমি বলি যে বানিয়ে দিতে, বা তার একটা সুইটেবল কোনো সাইজের পাঞ্জাবি যদি আমাকে পাঠিয়ে দেয়, আমি সেটা থেকে মাপ নিয়ে বানিয়ে দিতে পারি। সেটাতে সবথেকে ভালো হয়। রেডিমেড পাঞ্জাবির ক্ষেত্রে বা যারা আমাকে পাঞ্জাবি বানিয়ে পাঠাতে চায়, তাদের ক্ষেত্রে আমার এটাই অসুবিধে হয় যে অনেক সময় এমন কিছু ডিজাইন থাকে যেটা বানানোর আগে আমাকে পেইন্টিং করতে হয়। এই ডিজাইনটা যেমন খুব সহজ সরল, এটা বানানোর পরেও করা যাচ্ছে, কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে বানানোর আগে শুধুমাত্র কাটিং করে নেওয়ার পরে আমি পেইন্টিংটা করে নিই, তারপরে স্টিচ করতে দিই। সেই জন্য কীরকম ডিজাইন হবে না হবে সেটা তো প্রথমেই বুঝতে পারছি না। তাই আমি বলি যে আমাকে সাইজটা বলে দিলেই চলবে, আমি নিজের মতো করে বানিয়ে দেবো। আমার টেলার আছে, খুব ভালো টেলার। আর তসরটাও কিন্তু খুব ভালো তসর, একদম পিওর গাছি তসর। গাছি বাই গাছি অ্যাকচুয়ালি নয়, আমি আমার যিনি সাপ্লায়ার দাদা আছেন তার কাছ থেকে যেটুকু আমি তসর সম্পর্কে জেনেছি, পিওর গাছি বাই গাছিতেও আমি কাজ করেছি। কিন্তু সেটার থেকে একটু যেটা মিক্সড কোরিয়ান, গাছির সঙ্গে কোরিয়ান সুতোর যে মিক্সিং করে যে তসরটা তৈরি হয়, সেটাতেই বেশি ভালো কাজ হয়েছে আমার। আর দেখতেও কিন্তু সেটা অনেক বেশি সুন্দর, বেশ চকচকে হয় ওটা। পিওর গাছিটা একটু রাফ হয়, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না সামনে থেকে। পাখিটা কীভাবে আঁকলাম সেটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। এইভাবেই সবসময় মধুবাণী পেইন্টিং করতে হয়। মধুবাণী পেইন্টিংয়ের বৈশিষ্ট্যই হলো যে এখানে ডাবল লাইনের বেশি প্রয়োগ দেখা যায়। এখানে যেমন ভীষণভাবেই আমি ডাবল লাইন ব্যবহার করেছি। যে কোনো জায়গাতেই পুরো পাখিটার বডিটা তৈরি হয়েছে দুটো, দুটো করে লাইন দিয়ে। আবার ফ্লাওয়ারটা বা ছোটো, ছোটো কুঁড়িগুলো তৈরি করব, পাতা দেবো, সবই আমি এখানে ডাবল লাইন ব্যবহার করে দিচ্ছি। যদিও মধুবনীতে সবসময় যে ডাবল লাইন সব জায়গায় থাকে তা নয়, তবে আমি এই ছবিটার ক্ষেত্রে ডাবল লাইনটা সব জায়গাতেই ব্যবহার করছি। সেটা এটা ভেবে নিয়েছি এরকম করে। আর দেখতেও সেটা খুব ভালোই লাগবে, বেশ জমজমাট লাগবে দেখতে। প্রসেসটা আপনারা শিখে নিন। এটা দিয়ে আপনারা পেইন্টিংও বানাতে পারেন। মধুবনী দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বা ডেকোরেটিভ যে কোনো কিছু পেইন্টিং খুবই সুন্দর হয়। আমি যেমন পাঞ্জাবিতে এটা করছি, আপনারা চাইলে এটাকে মেয়েদের যে কুর্তি হয় বা চুড়িদার, সেটাতেও এটা বসাতেই পারেন। সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে একটু পেন্সিল দিয়ে প্রথমে জিনিসটা ড্র করে নিতে। আমি মোটামুটি একটা ভেবে নিয়ে ফ্রি হ্যান্ডে করছি, কারণ এই টাইপের একটা ডিজাইন একটা পাঞ্জাবি আমি আগে করেছি, সেটা দেখেই ইনফ্যাক্ট এটা অর্ডার হয়েছে। তবে এক্ষেত্রে একটু ডিজাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমার মাথায় যেভাবে আসছে সেইভাবে আমি করছি। করতে, করতে এটা যাচ্ছি নিচের দিকে। এটা ঠিক একটা বেঁকে ওপরের কাঁধ থেকে, ডান দিকের কাঁধ থেকে নেমে বেঁকে বাঁ দিকে নিচ পর্যন্ত নামবে ডিজাইনটা। এইভাবে সাজানো হবে পাঞ্জাবিটায়। এটাকে সাদা কালোও রাখা যেতে পারে। ভেতরের যে জায়গাগুলো, স্পেসগুলো থাকলো, সেগুলোতে যদি আমি এই কালো রং দিয়েই একটু সরু, সরু লাইন দিয়ে ফিল আপ করে দিই, দাগ, দাগ করে, তাহলেই এটা সাদা কালোর একটা কালোর ডিজাইনেই থেকে যাবে। কিন্তু আমি এটাকে রঙিন করব, কারণ এটাও একটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে বানানো। সেই শাড়িটা ভীষণ রঙিন, মধুবনীর ডিজাইন দিয়েই বানানো। তো সেটার জন্য এটাকেও বেশ রঙিন করে করব। যদিও আজকের এই ভিডিওতে আমি রঙটা শেয়ার করব না, কারণ শুধু এইটুকু দেখাতে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তসরের শাড়িতে যে ম্যাক্সিমাম মধুবনীগুলো পাওয়া যায় দেখেছি আমি, সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় পেন দিয়ে ওরা করে। আমি জানি না সেটা কী পেন, মার্কার পেন টাইপেরই কিছু পেন। এখন যদিও অনেক রকম পেন বেরিয়েছে, একটা এরকম মার্কারের মতোই পেন আছে যেটার কালিটা ওয়াটারপ্রুফ। তো সেটা দিয়ে ওটা করা যেতে পারে। আমি নামটা জানি না, কেননা আমি একদম এই পেন ইউজ করার পক্ষপাতী নই। আর আমার তুলি দিয়ে আঁকতেই সবথেকে বেশি ভালো লাগে।
কালামকারীর আমার যে অনলাইন ক্লাসগুলো চলছে সেগুলোতে আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় তুলি দিয়ে আঁকার জন্য এনকারেজ করি। ওরা কিন্তু সেটা প্রথম একটু ভয় পায়, কিন্তু তারপরে করতে করতে আমি দেখেছি ওরা যথেষ্ট পারদর্শীও হয়ে ওঠে। তো যে কোনো জিনিসেই যদি একটু ধৈর্য ধরে কিছুদিন প্র্যাকটিস করা যায় না, তাহলেই সেটা শিখে ফেলা যায়। আমি দেখেছি এটা। আম এই যে তুলি দিয়ে ব্যবহার করে আঁকতে আমরা সবাই ভয় পাই। ভাবি যে এত লাইন তুলি দিয়ে তার থেকে একটা পেন দিয়ে করে ফেলি, চটজলদি হয়ে যাবে। কিন্তু একটু কষ্ট করে তুলি দিয়ে কয়েকদিন করুন, দেখবেন ঠিক প্র্যাকটিস হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।